বিধানসভায় ধুন্ধুমার এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। শুভেন্দু অধিকারীর সামনেই 4 বিজেপি বিধায়ক সাসপেন্ড করে দেওয়া হয়। আর এখানেই শেষ নয়, বিধানসভার মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো 4 জনকে। বিরাট কাণ্ড ঘটে গেল। শুভেন্দু অধিকারীর চোখের সামনে কেন এমনটা ঘটে গেল? কোন 4 জন বিধায়ককে বের করে দেওয়া হলো? কেনই বা এমন করা হলো? তবে কি এর মধ্যে অন্য কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখুন, রাজ্য রাজনীতির মঞ্চে ফের একবার উত্তেজনার আঁচ। এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় অধিবেশন কক্ষ। একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে গিয়ে বিধানসভা বিশৃঙ্খলা সৃষ্টি করেন বিজেপির কয়েকজন বিধায়ক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে 4 বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মনোজ টিগ্গা ও দীপক বর্মনকে পুরো অধিবেশন চলাকালীন সময়ের জন্য সাসপেন্ড করেন। ঘটনার সূত্রপাত হয় শূন্যকালীন আলোচনার সময়। বিরোধী দলের একাধিক বিধায়ক অভিযোগ তোলেন তাদের মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরেই তারা বিধানসভা কক্ষে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান, এমনকি মাইক্রোফোনও খুলে ফেলেন। স্পিকারের নির্দেশ অমান্য করে তারা স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভে অংশ নেন। বিষয়টি নিয়ে দ্রুত হস্তক্ষেপ করেন স্পিকার এবং বলেন এটি শৃঙ্খলার সম্পূর্ণ লঙ্ঘন। এই ধরনের আচরণ বিধানসভায় চলতে পারে না। এরপরই 4 জন বিধায়ককে সাসপেনশনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তৎক্ষণাৎ তাদের বিধানসভা কক্ষ থেকে বের করে দিতে বলা হয় এবং এই সময় ঘটনার নাটকীয় মোড় নেয়। মার্শাল দিয়ে তাদের বের করে দিতে গেলে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। রিপোর্ট অনুযায়ী এই ধস্তাধস্তিতে 14 জন মার্শাল আহত হন। কেউ চশমা ভাঙার অভিযোগ করেন, কেউ হাতে আঘাতের কথা বলেন। এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয় চরম চাপানোতর। বিজেপির অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। বিধানসভায় বিরোধী কণ্ঠ রোধ করার জন্য এই ধরনের একতরফা শাস্তি দেওয়া হয়েছে। দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন এটি গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা। সরকারের পক্ষ থেকে এখন আর বিরোধীদের সহ্য করার ক্ষমতা নেই বলেই এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান এই বিষয়ে দল আইনি পথে লড়াই করবে এবং জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভার শৃঙ্খলা রক্ষার পদক্ষেপকে সমর্থন জানানো হয়েছে। মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন যারা গণতান্ত্রিক পদ্ধতিকে অপমান করে, বিধানসভার ভিতরে কাগজ ছিঁড়ে বা জিনিসপত্র ভেঙে ফেলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হতো। স্পিকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভা সেক্রেটারিয়েট সূত্রে খবর, স্পিকারের নির্দেশ অনুযায়ী বিধানসভার সম্পত্তির ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিধায়কদের বেতনের একটি অংশ কেটে রাখা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য স্পেশাল কমিটি গঠন করে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়করা শাসক দলের বিরুদ্ধে নানান সময় বিক্ষোভ দেখিয়েছেন। তবে সোমবারের ঘটনাটি এক প্রকার চরম পর্যায়ে পৌঁছায়, যা বিধানসভার ইতিহাসে বিরল। এমন ঘটনার ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবির যেখানে দাবি করছে সরকার ইচ্ছাকৃতভাবে কণ্ঠরোধ করছে, সেখানে শাসক দলের দাবি নিয়মভঙ্গের শাস্তি হিসেবে কড়া পদক্ষেপ নিতেই হয়েছিল। সব মিলিয়ে বিধানসভায় এই বিশৃঙ্খলার ঘটনা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সাধারণ মানুষের মধ্যে উঠেছে প্রশ্ন, এই ধরনের ঘটনায় সত্যিই কি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা হচ্ছে, নাকি রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছে নির্বাচিত প্রতিনিধি? ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর গোটা রাজ্যের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।